তো বন্ধুরা চলে এলাম, নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল থেকে চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজ হলো বুধবার, তো হোলির পরের দিন। তো আজকে 4 তারিখ। তো চলুন সকালবেলা, কাল তো হোলি খেলা হয়নি, তো আজকে সকাল সকাল রাধা গোবিন্দর পুজো দিয়ে দিয়েছি। সবাইকে, সব ঠাকুরকে মুখে একটু করে আবির দিয়ে দিয়েছি, প্রসাদ দিয়েছি সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে। আর আমার এখন বাজে 10:30। তো আমার সকালের রাধা গোবিন্দকে সাজিয়ে ফুল দিয়ে, কাল তো ফুল কিছু দিতে পারিনি, সেই সকালবেলা পুজো করেছিলাম, 6টার সময় পুজো হয়ে গেছিলো, তাও সেই সন্ধেবেলা। তো ওই জন্যে সকাল সকাল পুজো করে ঠাকুরকে লাগিয়ে আর আমি একটু ঠাকুরের তিলক নিয়ে নিয়েছি। তো চলুন সকালটা শুরু করি। শুভ সকাল সবাইকে। তো চলুন। তো এই হলো, কালকে আবির দিয়েছিলাম, আজ আবার নতুন করে আবির দিয়েছি। আর প্লেট সাজিয়ে একদম রাধা গোবিন্দ খেলা করবে। তো আর এই যে প্রসাদ দিয়েছি সকালবেলা, মটকা ছোলা সেদিনে নিয়ে এসে রেখেছিলাম। আর সকালবেলা সব একদম ঠাকুরের বাসন মেজে চকচকে করে, আর এই যে আমার শিব পুজো হয়ে গেছে। আর এই গণেশ ঠাকুর, আজকে বুধবার, সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি, আবির মাখিয়ে দিয়েছি সবাইকে, এখানে কার্তিক ঠাকুরকেও। আর এই যে আমার লক্ষ্মী মাকেও আবির মাখিয়ে দিয়েছি, এখানে নারায়ণকে আবির মাখিয়ে দিয়েছি। আর এই হলো আমার রাধা কৃষ্ণ, এই যে সুন্দর করে ফুল দিয়ে আর সোনাকে রং মাখিয়ে দিয়েছি। এই যে রাধা আমার মুখটা তো পুজো একদম পুতু করে ঢাকা পড়ে গেছে রঙে, একদম আমাকে সোনাকে সুন্দর করে রং মাখিয়ে দিয়েছি। আর বেশি মাখাইনি, যেন গোটা গায়ে জামা কাপড়ে সব হবে, তো ওই জন্যে তো নিজেই মাখুক রাধাকৃষ্ণ। তো আমার এই হলো সকালের পুজো। তো চলুন ছোট্ট করে সকালবেলা স্টার্টটা করে দিলাম। সকালবেলা টিফিন বানাচ্ছি। টিফিন বলতে কালকে লুচি ছিল, লুচিগুলো গরম করছি, আলুর দম গরম করে নিয়েছি, আর কফি, ব্যাস সকালের খাবার। এই যে লুচিগুলো গরম করে নিয়েছি, শুধু তেল না দিয়ে সেঁকে নিয়েছি, না সেঁকে নিলে আবার ছেলে খাবে না। আর এখানে কফি গরম করে নিয়েছি, আর এই যে আলুর দম কষা। তো চলুন সকালের টিফিনটা হয়ে যাক, তারপরে আবার কি খাই দেখি বেলার দিকে। তো বন্ধুরা নিয়ে চলে এসেছি, কফিটা করে নিই। তো বন্ধুরা কফিটা বানিয়ে নিই। সকাল আর নেই, বানাতে দেরি হয়ে গেল, খুব খিদে পেয়েছে। যে পুজো করতেই অনেক দেরি হয়েছে। ঠাকুরের বাসন মাজলাম, প্রতিদিন বাসনটা মাজলে চকচক করে ভালো লাগে দেখতে, গেবে গেলে আর ভালো লাগে না। শীতকালেতে অনেক দিন করে থাকে, এবারে এই গরম পাল পড়ছে, এবারে তাড়াতাড়ি হয়ে যাবে, গেবে যাবে। কি যে শাক আছে নাকি দেখি, অনেকদিন শাক খাওয়া হয় না, নাহলে আনতে দিয়ে একটু গ্রিন চিকেন শাক তো হবেই, আর কী হবে দেখি, শাক মাছ ফাছ যাই হবে। ডিম তো আনা নেই, ডিম খেলে আনতে হবে। মাছ হলেও ছেলে তো ডিম খায়, এই বাবু খা, আমার কর গুলার ছেলে নরম খায়, এনে নরম খা। জ্বালছ তুমি হয়তো নিভে যাবে। এনে কটা খাবি তুই? জ্বালছ তুমি হয়তো নিভে যাবে।
এনে 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 দেখ নরমগুলো করে খাও। আমার সব করে তুই করে খাবি না তো? হ্যাঁ, তুই করে খাবি না তো? তো চলুন বন্ধুরা, খেয়ে নিই কুরকুরে। আবার একটু করে হলে আমাকে তো তরকারি ভালো লাগে না, খুবই ভালো। আর হাফ কপি হেভি হয়েছে। তো আমরা আবার পড়াচ্ছি, এই রান্না করে দেখে রান্না বসিয়ে দিলাম। আজকে হচ্ছে শাক বেছে বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, সর্ষে শাক আর পালং শাক। বসানো হয়ে গেছে। আস্তে আস্তে হোক, কমিয়ে দিই, পুড়ে যাবে নাহলে। আর এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, রাত্রে শুধু দেওয়া আছে, একটা হ্যামস্টার খাবে ওই জন্যে সব দেওয়া আছে, রাত্রে ছেলের একটা দেওয়া আছে। তো চলুন, কাটা সব হয়ে গেছে, শুধু ওই একটুখানি ছেলের জন্য আলু দেবো। এখানে দুধটা গরম বসাতে হবে, ডিমটা সেদ্ধ হয়ে যাক। চলুন আবার পরে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ছাড়াবো। তরকারিটা বসিয়ে দিই। রসুন দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, টমেটো। এখানে শাক ভাজা হয়ে গেছে, বেগুন আর আলু। ছেলে আলু খাবে, আমি বেগুন খাবো। তো সর্ষে কষে দিয়েছি, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। জোয়ান দেবো, আলাদা দেবো না, সর্ষে কষে দিয়েছি। দিয়ে দেবো ডিমটা, ছাড়িয়ে নিয়ে আসি। ব্যাস হয়ে গেল, সেদ্ধ হোক। লবণটা দেওয়া হয়নি, লবণটা দিতে হবে। তো ডিমটা দিয়ে দিয়ে এবারে ডিমটা রাজিয়ে ভাজিনি, একটা হ্যামস্টারের জন্য রেখে দিয়ে দিয়েছি। হ্যামস্টার কুসুম খায় না, ব্যাস হয়ে যা।
আস্তে হোক। তো বন্ধুরা চলে এলাম ভাত খাবার সমস্ত কিছু নিয়ে। তো আজকে হয়নি করে অনেকগুলো হয়েছে। তো চলুন, অনেক বেলা হয়ে গেছে, সব শাক বেচে কুটে করতে অনেক বেলা হয়ে গেছে। আর সেই টিফিন খেয়েছি 4-5টা লুচি আর আলুর দম খেয়েছিলাম। তো চলুন, আমি ঠাকুরের প্রসাদ খেয়েছি, সেই ছোলা চিনি দিয়ে গপুকে ভোগ দিয়েছিলাম, তো সেই খেয়েছি। ছোলার সঙ্গে চিনিতেই ভর্তি। আমি 2টো মুখ দিয়েছি, বাকি সব ছেলেকে দিয়ে দিয়েছি, আর একটু ঠাকুরের সন্দেশ খেয়েছি, ব্যাস এই খাওয়া। তো চলুন, এই যে ভাত আর হলো ডিমের লাল লাল ঝোল শুক্তো, আর এখানে হচ্ছে মাছের ঝাল আর শাক ভাজা। ছেলের জন্য একটু আলু ভাজা যদি খায়, তো শাক ভাজা সবুজ সবুজ। তো চলুন খেয়ে নিই। তো চলুন বন্ধুরা, নুন দেওয়া হয়নি, আরে কাঁচা লঙ্কা যা এনেছি না, একদম দারুণ কাঁচা লঙ্কা। ওদের বাস পুড়িয়ে দিয়েছে, লাক্সারি বাস, বুঝলে? এই লঙ্কা একদম দারুণ, কালো কালো লঙ্কা, সেটাই খাই। তো চলুন খাওয়া স্টার্ট করি। শুক্তো আছে, অনেক কিছু খাবার আছে, আমার শাক ভাজা আছে, আর কিছু লাগবে না। শাক হচ্ছে আলাদা জিনিস, আমার যত কষ্ট ওই জন্য শাক একটুখানি করি। কদিন শাক খাইনি বলে মনটা আনছান আনছান করছে একদম। ভাত খুব উপরে দিয়েছি তো বহুতটা। খাবারের আগে তো একটা বাস পড়ে দিল, দামি লাক্সারি বাস। কোথায় পড়েছে এটা? শক্তিগড়ে, বর্ধমান। শক্তিগড় আমার বাপের বাড়ি যায়, মাঝে মাঝে ওটা দিয়ে ঘুরে যায়। এদিক দিয়ে কোনো ভিড়ভাট্টা জাম থাকলে, রাস্তা খারাপ থাকলে ওদিকটাই যায়, আর শক্তিগড়ে দাঁড়ায়, আর ওখানে একটু সিঙ্গারা চাটা খেয়ে মিষ্টি নিয়ে যায়। ওদিকটা অনেক ঘুর, অনেক রাস্তা, চণ্ডীতলা দিয়ে যায়, ওই দিকটা কম হয়। ও ধোঁয়া উঠছে, কত টাকার দামি গাড়ি, খালি জিনিস নষ্ট। এবছর শুধু আগুন, যুদ্ধ, বোমা, আর কি কি যে হবে, কি কি দেখতে হবে তার ঠিক নেই। তো বন্ধুরা খেয়ে নিই। ভিডিওটা সকালবেলা শুরু করেছি, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখনকার মতো বাই বাই।